বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত রয়েছে, যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে যে কোনো এক জুমা আমার নবীর মহব্বতে আল্লাহর ভয় অন্তরে ধারণ করে, আমার নবী বলছেন যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারকে যে কোনো এক জুমা ৮০ বার দরুদ শরীফ পাঠ করে। কতবার? একটু জোরে বলেন, কতবার? ৮০ বার। আমার আল্লাহ তার ৮০ বছরের গুনাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, তো সেই যদি ৪০ বছর বাঁচে? আমার নবী বলছেন ৪০ বছরের গুনাহ ক্ষমা করে বাকি ৪০ বছরের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কি ফজিলত? বলে সে ব্যক্তি যদি প্রত্যেক জুমায় মৃত্যু পর্যন্ত এইভাবে ৮০ বার দরুদ শরীফ পাঠ করতে থাকে, মৃত্যুর সময় আমি মাহবুব নবী তার সাহারাতের বিছানায় উপস্থিত থাকবো। তো আমার নবী যদি সাহারাতের বিছানায় উপস্থিত থাকে, আর কোনো পেরেশানি আছে? সেজন্য জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি প্রত্যেক জুমাকালী দরুদ শরীফ বলেন কেন? খেয়াল রাখবেন, পৃথিবীর জমিনে সব চাইতে দামি সম্পদ সেটা হচ্ছে মদিনা ওয়ালার প্রতি দরুদ পাঠ। বলেন সুবহানাল্লাহ। কেন? और कोई गैब क्या तुमसे निहा हो बाला, और कोई गैब क्या तुमसे निहा हो बाला, अरे जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, सलातुनिया तो अल्लाह আজকে মাহে রমজানুল মুবারকের দ্বিতীয়তম জুমার মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে 183 কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বান্দার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা শুনে রাখো। বান্দা জিজ্ঞেস করে, আল্লাহ আপনি কোন বান্দাদেরকে বলতে লাগলেন? কারণ কোরআন শরীফের মধ্যে কিছু কিছু আয়াত রয়েছে ইয়া আইয়ুহান নাস, মানে আল্লাহ সৃষ্টির জগতের মধ্যে যত মানুষ রয়েছে, চাকমা বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, বড়ুয়া বলেন, মুসলমান বলেন, এক কথায় সৃষ্টি জগতের মধ্যে যত ইনসান রয়েছে ওই রকম ইনসানদের জন্য কিছু আয়াত রয়েছে। আর কুরআনুল কারীমের কিছু কিছু আয়াতের মধ্যে আমার আল্লাহ তার কিছু স্পেশাল বান্দা রয়েছে, বন্ধু রয়েছে। সুবহানাল্লাহ বলবেন একটু জোরে। কারণ আল্লাহর স্পেশাল বন্ধু হওয়া ভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন। তো আমার আল্লাহর কিছু কিছু স্পেশাল বন্ধু রয়েছে, যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার বন্ধু আসেনি নাই? এখন তো আমার ভাইয়েরা বন্ধু বানায় না, বান্ধবী বানায়, 2 দিন পরে কষ্ট পাইতে হয়। কিন্তু আল্লাহর সাথে যদি একবার বন্ধু হয়ে যায়, ওই বন্ধুত্বের মধ্যে কোনো কষ্ট, কোনো পেরেশানি, শেখা দেওয়ার কোনো সুযোগ। কারণ আমার আল্লাহ যাকে একবার হাবিব বলে, বন্ধু বলে কাছে টেনে নেয়, সে নিয়ামত আলী সাহা হয়ে যায়, সে আমার শাহে সিরকুট হয়ে যায়, সে আমার খাজা গরিবে নেওয়াজ হয়ে যায়। কারণ যে
জমিনের মধ্যে যাকে একবার বন্ধু বলে স্বীকার করে, তাকে বন্ধু থেকে আলাদা করার ক্যাপাসিটি দুনিয়ার কারো নাই। তো আমার আল্লাহ ওই রকম কিছু স্পেশাল বান্দার জন্য, বন্ধুর জন্য আজকের আয়াত নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমরা চাকমাদেরকে নয়, বৌদ্ধদেরকে নয়, খ্রিস্টানদেরকে নয়, বড়ুয়াদেরকে নয়, তো আল্লাহ কাকে ডাক দিয়ে বলছেন? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো আমার ঈমানদার মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দা দ্বারা কাদেরকে বুঝিয়েছেন? আমার আল্লাহ বলছেন মুমিন বান্দা দ্বারা আমি আল্লাহ আমার ওই পেয়ারা বান্দাদেরকে বলেছি। তো আল্লাহ তোমার কোন পেয়ারা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে? আমার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তো আল্লাহ কাদের জন্য রোজাকে ফরজ করেছেন? বলে যারা আমার মাহবুব নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে, আমার বান্দা যারা আমার নবীর উম্মত হয়ে আসবে, তাদের জন্য আমি আল্লাহ মাহে রমজানকে ফরজ করেছি। আল্লাহ ফরজ করেছেন, ফজিলত কি? আমার আল্লাহ আবারও বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা, যেভাবে আদম থেকে ঈসা পর্যন্ত পূর্ববর্তী নবীরাও রোজা রাখতেন, কিন্তু তাদের রোজার ফজিলত একরকম, আর উম্মতে মুহাম্মাদির ফজিলত আরেক রকম। আল্লাহ কি রকম? আমার আল্লাহ বলছেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যেই সকল নবীরা রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, তাদের সওয়াব হচ্ছে একটা রোজা রাখলে একটারই সওয়াব। তো আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য কি রকম স্পেশাল অফার রেখেছেন? আমার আল্লাহ বলছেন যারা একটা রোজা রাখে, একটা রোজার মধ্যে একটা নেকি করে, কয়টা নেকি? একটা সওয়াব করে, একটা সওয়াবের কাজ করে, একটা নেকির কাজ করে। আমার আল্লাহ বলছেন আমার বান্দা যখন মাহে রমজানুল মুবারকের মধ্যে যখন একটা রোজা রাখিয়া যখন একটা সওয়াবের কাজ করে, আমি আল্লাহ কিছু ফেরেশতা নিযুক্ত করে দিই, তার এই সওয়াব যেন 70 থেকে 700 গুণ করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পূর্ববর্তী নবীদের যুগের মধ্যে যেভাবে রমজান ছিল, আমাদেরও রমজান দিয়েছেন। তো ফরক কোথায়? আমার আল্লাহ আবার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যখন 11 মাস আমি আল্লাহর অবাধ্য হওয়ার পরে, আমি আল্লাহর নাফরমানি করার পরে, আমি আল্লাহর ফরমান না শোনার কারণে নফসের দোকায় পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া তোমরা যখন নামাজ পড়ো নাই, নফল রোজা রাখো নাই, দিনের পর দিন গুনাহ করেছো, তোমাদের জন্য আমার মাহবুব নবীর খাতিরে আমি রমজান মাস দিয়েছি একটা কারণে। কি কারণ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারগণকে বলছি, আমি মুমিনদেরকে বলছি। তো আল্লাহ একটু করে এলান করে দেন, বুখারী শরীফের 1020 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান, যারা ঈমান দুর্বল হয়ে যায়, যাদের ঈমান ফাতল হয়ে যায়,
তারা যখন মাহে রমজানুল মুবারকে যখন রোজা রাখে, আমার নবী বলছেন মান সামা, যখন কি করে সওয়াবের আশায় রমাদানা রমজান মাসে রোজা রাখে, ঈমানান ঈমানের আশায়, ওয়াহতিসাবান গুফিরা লাহু, যখন আমার উম্মত যখন রোজা রাখা শুরু করে, আমার আল্লাহ প্রথম রোজা থেকে বান্দার গুনাহ ক্ষমা করা শুরু করে। হায় হায়, আল্লাহ কত দয়া করেছেন আমাদেরকে। আজকে আমি আপনি কি করি দেখেন, আমার নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবী বলছেন, বুখারী শরীফের রওয়ায়াত, যারা মাহে রমাদানুল মুবারকের মধ্যে ঈমানের আশায়, গুনাহ মাফের আশায় রোজা রাখা শুরু করে, কি রাখা শুরু করে? রোজা রাখা শুরু করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ আস্তে আস্তে ক্ষমা করা শুরু করে দেবে। তার মানে আগের নবীর যুগের রোজার চাইতে আমাদের গুনাহগারদের রোজা আল্লাহর কাছে আরো উত্তম, বেশি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি বাইরে লিখে দিই হিন্দু হোটেল, ভিতরে আমার মুসলমান, কেমন রোজাদার আমরা? আমরা আশা করি যে আল্লাহ কবরে গেলে আমি মাহবুব নবীকে দেখব, কোন মুখে দেখব আমার নবীকে, কোন মুখে দেখব? আমি 2টা রোজা রাখার পরে আর রাখি নাই, গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা বলে কাজকর্ম করি সারাদিন বিলে মাঠে, কিন্তু রোজা ফরজ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে কি করা হয়েছে? আজকে এই ফরজ তরক করে রমজানের মধ্যে আমি আপনি রোজা ভেঙে খাবার খেয়ে ফিরে এরকম হারাম কাজ করি, আছে না নাই? বড়ই আফসোস লাগে। কেমন মুসলমান আমি, কেমন মুসলমান? বলে যদি জিজ্ঞেস করি রোজা রাখেন নাই কেন, বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে হয়। শরীয়ত আপনাকে মাঠে কাজ করতে বলেন, আগে বলেছেন ইবাদত করতে, রোজা রাখতে, তারপর বাকি সময় জমিন বিচরণ করতে বলেছে। তো আমি আপনি এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাচল করি, রোজা পর্যন্ত রাখি না আমি আপনি, তার ভিতর দূর কি বাদ, দূরের কথা। দেখেন আমার নবী বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, বলে যারা ঈমানের আশায়, পূর্বের গুনাহ মাফের আশায় রোজা রাখে, তাদের জন্য আমার আল্লাহ 5টা পুরস্কার রেখেছে। কয়টা পুরস্কার? কারা? যারা কি করে রোজা লাগবে না পুরস্কার। দুনিয়ার জমিনের মধ্যে যখন এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান আসে, পথ ঘাট রাস্তার ড্রেন পরিষ্কার করে ফেলি, কেন? মেম্বার যাতে বলে বাটিয়ারি স্টেশন রোড এলাকাটা খুবই সুন্দর, কে করেছেন দেখে আনো, কিছু বকশিস দিই, দিই না দিই, দেই, উপহার পাইলে খুশি লাগে কি লাগে না? লাগে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে উপহার একদিন না একদিন শেষ হয়ে যায়। যেমন এই ঘড়িটা আমাকে একজন উপহার দিয়েছে, গত 2 তারিখে আমার জন্মদিন গিয়েছে, তো এটা আজকে নতুন, কিন্তু 2 দিন পরে এটাও পূরণ হয়ে যাবে না? এগুলো ক্ষয় হয়ে যাবে, যদি নিয়মিত করে কি হয়ে যাবে? ক্ষয় হয়ে পূরণ হয়ে যাবে। কারণ দুনিয়া যেখানে ক্ষণস্থায়ী, সেখানে দুনিয়ার জিনিস কি কখনো স্থায়ী হতে পারে না। তো আমার আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের মধ্যে সবকিছু একদিন না একদিন ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ যারা মাহে রমজানুল মুবারক মাস পাওয়ার পরে যারা রোজা রাখে, তাদের জন্য আমি আল্লাহ 5টা নিয়ামত, 5টা গিফট, 5টা উপহার রেখেছি। তো আল্লাহ এই উপহার কখন দিবে? আমার আল্লাহ বলছেন তোমরা যখন সিয়াম সাধনা শুরু করো, শুরু করা মাত্র আমি আল্লাহ এই 5টা নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যেও দিব, কাল হাসরের মাঠেও দিব।
কয়টা নিয়ামত? নাম্বার 1, আমার আল্লাহ বলছেন বান্দা যখন সাহরির পরে সকাল থেকে 5টা থেকে বিকাল 5:30 পর্যন্ত 10 ঘন্টা থেকে 12-13 ঘন্টা আমার বান্দা যখন উপবাস থাকে, ফানি থাকে, কিন্তু কেউ না দেখলেও মওলা দেখছে এই কথা স্মরণ করে আমার বান্দা যখন কিছু পান না করে সারাদিন 12-13 ঘন্টা রোজা রাখে, তখন বান্দার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না? কথা বলে, গন্ধ বের হয় কি হয় না? গন্ধ বের হলো, ঘরের বিবিও বলে তোমার থেকে গন্ধ আসতেছে, কি করো? দূরে থাকো। আল্লাহ বলছেন দুনিয়ার জমিনের মধ্যে আমার রোজাদার বান্দার মুখের গন্ধ আরেক বান্দার কাছে খারাপ লাগতে পারে, এই ফেরেশতা শুনে রাখো আমার ওই বান্দার রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও সুগন্ধি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, এমন কোন গুনাহ নাই আমি আপনি করি না। সুদ, ঘুষ, হারাম, জুয়া, রমজানে তারাবি চলে যায়, গ্রামের দোকানে দিন চলে যায়, রমজানে তারাবি চলে যায়, বিবি বাচ্চা নিয়ে মার্কেটে সারা রাত চলে যায়, সকাল হলে ঘুমে চলে যায়, নাই কোরআন তেলাওয়াত, নাই কিছু। তারপরেও আল্লাহ বলছেন কিছু না করুক, তারপরও বান্দার রোজাদার তার মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? নাম্বার 2, মাহে রমজানুল মুবারকের প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত সমুদ্রের মধ্যে যতগুলা প্রাণী আছে, যত হাজারের প্রাণী আছে, সমুদ্রের তলদেশে কত লক্ষ প্রাণী আছে আমাদের হিসাব আছে নি? হিসাবের বাইরে, কারণ সমুদ্র তো মাপা যায়, তো সমুদ্রের গভীরে কি আছে সেটাও জানা যায়। আমরা সবাই তিমি আছে, মাছ আছে, কিন্তু এর বাইরে কিছু জানিনি। কিন্তু আল্লাহ বলছেন সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে সকল প্রাণীরা ওই বান্দার জন্য 30 দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, শুধু আমার নবীর উম্মত হওয়ার খাতিরে সমুদ্রের প্রাণীরা পর্যন্ত আমার আপনার মতো নাফরমানের জন্য ক্ষমা চাই, আর আমি আপনি দুনিয়া 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 বলতে বলতে শেষ। আমার নবী বলছেন সমুদ্রের যত প্রাণী রয়েছে দিন শেষে গভীর রাতে ওই প্রাণীরা বলে আল্লাহ অমুকের ছেলে অমুক রোজা রেখেছে, ইফতার করেছে, সাহারি করেছে, দান করেছে, সদকা করেছে, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি আমার ওই সমুদ্রের অবুঝ প্রাণীর দিকে তাকাইয়া আমার বান্দার গুনাহ ক্ষমা করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? নাম্বার 3, আমার আল্লাহ যখন মাহে রমজানুল মুবারকের মাস ঢুকে যায়, ফেরেশতাদেরকে নিয়ে আস্তে আস্তে সকল জান্নাত লাইটিং করে সাজাতে থাকে। ফেরেশতা জিজ্ঞেস করছেন, ওগো আল্লাহ, জান্নাত তো এমনিতেই সুন্দর, আবার সাজাচ্ছেন কেন? আমার আল্লাহ বলছেন, ফেরেশতা তুমি কি দেখো নাই আমার নিয়ামত আল ইশার আশেকরা, আমার গৌসে মেজবান্ডারের আশেকরা, আমার নবীর উম্মতরা যখন 30টা রোজা আমি আল্লাহ দেখছি এই ভয়ে সারাদিন উপবাস থাকে, 12-13 ঘন্টা উপবাস থাকে, রোজা রাখে, রোজা রাখার পরে ক্লান্ত, আবার যখন এশারের আজান হয়ে যায় তারাবিতে চলে আসে, তারাবির পরে আবার যখন 10টা-11টা বেজে যায় বান্দা তখন একটু করে রেস্ট করে আবার তাহাজ্জুদে উঠে যায়, তাহাজ্জুদে ওঠার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের মরা কলবকে সাজাইতে থাকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মরা ঈমানকে সুন্দর করে আবার সজাগ করে তুলতে চেষ্টা করে। তো আমার বান্দা যখন আমি আল্লাহকে খুশি করার জন্য মরা কলবকে সাজানোর জন্য এতটা কষ্ট করে, আমি আল্লাহও ওই বান্দার জন্য জান্নাত সাজাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে কষ্ট লাগে? বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? 3টা। নাম্বার 4, ফেরেশতা যখন জিজ্ঞেস করে আল্লাহ এইরকম জান্নাত কেন সাজান, এইভাবে কেন সাজাবেন? বলে 11 মাস শয়তান থাকে
ভালো করে আমল করতে পারে না। তো রমজান আমি শয়তানকে বন্ধ করে বলি, আদম থেকে ঈসা পর্যন্ত যারা রোজা রাখতো তখন শয়তানকে বন্দী করা হতো। তখন শয়তানের সাথে আগের যুগের নবীরা উম্মতরা যুদ্ধ করত। শয়তান টানতো একদিকে, নবীর উম্মতরা যাইতো আরেকদিকে। কিন্তু আমার আল্লাহ বলছেন আমি আমার বান্দাদের জন্য শয়তানকে পর্যন্ত বন্দী করে ফেলি। সেই জন্য আজান হতে দেরি, মসজিদ পরিপূর্ণ হতে দেরি না। এখন মসজিদ পরিপূর্ণ না, রমজান ছাড়া পরিপূর্ণ হয়। তখন আর ভাই হলে মাইকে শুনি তাকে হত্যা ইমাম সাহেব ও আখেরে দাওয়ানা বলব এতে তারা ঢুকিয়ে কোনোরকম করে দুই হাত ধরে ফেললে। কিন্তু রমজান আসলে বলে আইসো আসান খান ওদের 12টা বাজে গিয়ে মসজিদ যেতে বলে কি বলে না। আল্লাহ বলছেন এটা বলে না, আমি আল্লাহ তার পরা কলবকে এমন ভাবে সাজাইয়া দিই তার কলব আনসান করে তখন আমার ঘর মসজিদে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলছেন শয়তানকে বন্দী করে ফেলি, সে তাড়াতাড়ি মসজিদে চলে আসে, সবার শেষ থেকে মসজিদে যায়। সেই জন্য শয়তানকে বন্দী করার পর আমি আল্লাহ যখন তার মরা কলবকে জাগানোর একটা সুযোগ দিই, আমার বান্দা যখন ওইরকম সুযোগটা লুটে নেয়, সেই জন্য এই লুটে নেওয়ার কারণে আমার বান্দার জন্য স্পেশাল করে এই জান্নাতকে সাজাইতে থাকি। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? নাম্বার 5, বলে আমার বান্দা যখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত রোজা, ইফতার, সাহরি সব কিছু করে আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে এসে গণনা করা ছাড়া বেহিসাব আমার বান্দাদেরকে ক্ষমা করে জাহান্নামী থেকে জান্নাতি বানাইয়া দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতই দয়া করেছেন। এখন ফের সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই 5টা উপহার, এই 5টা উপহার কাদের জন্য? তখন আমার আল্লাহ সাথে সাথে কোরআন নাজিল করে দিলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতি আম্বাতাত সাবআ সানাবিল। আমার নবী বলছেন এই 5টা উপহার তাদের জন্য। কাদের? বলে যারা মাহে রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে আমওয়ালাহুম মাল, ধন সম্পদ থেকে ফি মানে মধ্যে সাবিলিল্লাহি আল্লাহর পথে খরচ করে তাদের জন্য ওই 5টা উপহার আমার আল্লাহ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টা উপহার পাইতে হলে কি করতে হবে? আপনারা খেয়াল করেন না, আবারও বলছি। সাহাবী জিজ্ঞেস করছেন, ওগো মায়ার নবী, এই 5টা উপহার আল্লাহ কাদের জন্য? আল্লাহ বলছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি। আমার নবী বলছেন ওই 5টা উপহার তাদের জন্য যারা মাহে রমজানুল মুবারক মাসে আমওয়ালাহুম মানে মাল, ধন সম্পদ, টাকা পয়সা থেকে ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে রমজান মাসে ব্যয় করে কামাসালি হাববাতিন, তাদের জন্য ওই 5টা নিয়ামত আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাবআ সানাবিল, 70 গুণ, 70,000-এর অধিক নিয়ামত তাদের জন্য যারা মাহে রমজানে আমওয়ালাহুম ধন সম্পদ থেকে কি করে? আমি আপনি 10টা কাপড় কিনি ব্র্যান্ডের রমজানে, আমার পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশী একটা কাপড় কিনতে পারে। আমার মসজিদের ইমাম বেতন 3,000 4,000, গ্রামগঞ্জে গিয়ে দেখবেন তারা আমরা মহব্বত করে একটা পাঞ্জাবি দিতে পারি না। কিন্তু আমি 30-40 হাজার টাকা মার্কেট করে ফেলি এক রমজানে। আল্লাহর ঘরে 10টা টাকা নতুন দেওয়ার জন্য আমি আপনি পারি না। হাই। আর আমি আপনি সেই নবীর উম্মত দাবি করি। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন শিক্ষা দিয়েছেন? বুখারী শরীফের, তিরমিজি শরীফের হাদিস। একদিন এক গরিব লোক গভীর তাওয়াজ্জুহ আমার নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, মেয়ে বিয়ে দিব, আমাকে কিছু দান করুন। আমার নবী বলছেন, তুমি উসমানে গনির কাছে যাও, বলো মদিনাওয়ালা রাসূল পাঠিয়েছেন, আমাকে কিছু দেন। ওই গরিব লোক
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাচ্ছেন, যাওয়ার পর দেখতে লাগলেন ওসমান গনি পিঁপড়ার মুখ থেকে এইভাবে খাবার নিয়ে নিয়ে কেড়ে নিয়ে নিয়ে এক জায়গায় করতেছেন। এখন ওই গরিব লোক বলছেন, আমাকে দিবে কি? যে পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে সেই ওসমানে গনি আমাকে দিবে কি? এখন আর ওসমানে গনির কাছে কিছু দেওয়ার জন্য খুঁজে সোজা উল্টা আমার নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন ওসমান গনি জিন্নুরাইনের কাছে, সে তো পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নিচ্ছে, সে আমাকে কি দিবে? আমার নবী বলছে, তুমি আবারও যাও, বলবা মদিনাওয়ালা রাসূলুল্লাহ পাঠিয়েছে মেয়ের বিয়ের জন্য কিছু দেন। আবারও গেল, যাওয়ার পরে তখন দেখতে লাগলেন ওসমান গনি জিন্নুরাইনের খাদেম চেরাগের মধ্যে 1 ফুটা তেল বেশি দিয়ে দিয়েছে। কয় ফুটা? ওই তেলের জন্য বকা দিচ্ছে। এখন ওই গরিব লোক বলছে, খিরে, যে ওসমান গনি তার খাদেম চেরাগের মধ্যে 1 ফুটা তেল বেশি দেওয়ার কারণে বকা দিচ্ছে, তিনি আমাকে কি দিবেন? আবারও খুঁজে নাই, আবারও উল্টা কার কাছে চলে গেল? রাসূলুল্লাহর কাছে চলে। ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠিয়েছেন? যিনি চেরাগের মধ্যে 1 ফুটা তেল বেশি দেওয়ার কারণে খাদেমকে বকা দিচ্ছেন, উনি আমাকে কি দিবে? এরপরে আমার নবী বলছেন, তুমি আবার যাও, বলবা ওসমান গনির কাছে যাও, বলবা রাসূলুল্লাহ পাঠিয়েছে, আমাকে কিছু দাও। আবারও গেল, যার উপর দেখতে লাগলো ওসমান গনি ছাদের মধ্যে তুলা শুকাত দিছে, ওখানে জাল মেরে গিরে রাখছে, বাতাসে একটা ছোট তুলা উড়ে গেছে, ওটা এভাবে ধরে আবার ঢুকাই দিচ্ছে জালের মধ্যে। এখন ওই গরিব লোক বলছে, খিরে, যিনি একটা তুলা উপরে উঠে যাচ্ছে উনি ধরে আবার জালের মধ্যে ঢুকাই ফেলতেছে, উনি আমাকে দিবে কি? এখন মনে মনে চিন্তা করতে লাগলো, থাক, নবী যখন তো 2 বার গেছি, 2 বার ফেরত দিছে, 3 বারের মধ্যে ফাটিয়েছে, এবার কিছু একটা খুঁজে দেখি কি দেয়। যাওয়ার পরে বলছেন, ওগো ওসমান গনি, হুজুর আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছে। তখন ওসমান গনি বলছেন, কি জন্য পাঠিয়েছে আমার রাসূল? বলে, মেয়ে বিয়ে দিব, আমাকে কিছু দান করুন। তখন দূরে ওই সিরিয়া থেকে ওই মুহূর্তে ওসমান গনি জিন্নুরাইনের ব্যবসা বাণিজ্যের ওট গাদা বুঝাই করে সারি সারি করে ওসমান গনির বাড়ির দিকে আসতেছে। ওসমান গনি কি করতো? ব্যবসা করতো। ওই ব্যবসা বাণিজ্য, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা মাল সামানা নিয়ে সারি সারি উট আসতেছে। এখন আরবের উটের একটা রুলস রয়েছে, উট প্রথম, উটের মধ্যেও নেতা রয়েছে, উট প্রথমটা যেদিকে যাবে, পিছনে যদি 50,000 উট থাকলেও একটা উটও লাইন ভাঙে। এখন একটা উটও লাইন ভাঙে, ওই প্রথম উট যেদিকে যাবে পিছনে সবগুলা সেই দিকে যাবে। এখন ওসমান গনি বলছেন, মদিনাওয়ালা রাসূল পাঠিয়েছে, কি করে পাঠায়? ওই গরিব লোককে বলছেন, ওই দূরে দেখতে পারছো আমার উট আসতেছে, ওইখান থেকে সব চাইতে বেশি বুঝাইওয়ালা, বেশি মালসামানাওয়ালা যে উটের পিঠে, তুমি এই উটটা সহ বাড়িতে নিয়ে চলে যাও। এখন গেল, যাওয়ার পরে এই গরিব সাহাবী অনেক করে বেশ বাঁচতে 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 ভিতর থেকে একটা বড় উট মাল বোঝাই সহ বেছে নিল। এখন এই উটরে টানে, উট কিন্তু লাইন ভাঙ্গে, অনেক চেষ্টা করেছে, উট কিন্তু লাইন ভাঙ্গে। এরপরে নিরুপায় হয়ে ওসমান গনির কাছে আসলো। আসার পরে বলছে, ওগো ওসমান গনি জিন্নুরাইন, উটরে এত টানে, উট কিন্তু লাইন থেকে বের হয়, দেখেন ওসমান গনির কুরবানি। ওসমান গনি বলছেন, মনে হচ্ছে সমস্ত উট তোমাকে দিয়ে দিতে হবে। ওই সাহাবী বলছেন, ওয়াল্লাহি খুদার কসম, উটের এই ভার থেকে ওই ভার দেখা যাচ্ছে না, কত হাজার উট হবে ওসমান গনির হিসাবের বাইরে। তখন সাহাবী তাকায় আছে, বলে, হুজুর আমি মনে হয় ভুল শুনেছি, কি বলেছেন? বলে, উট যেহেতু লাইন ভাঙে না, তার মানে আমার সমস্ত উট মদিনাওয়ালা তোমার ঘরের জন্য কবুল করেছে। কেমন কুরবানি! যিনি একটা পিঁপড়ার মুখ থেকে খাবার নিয়ে নেয়, তুলা উড়ে যায়, ধরে ফেলে, সেরাকে তেল বেশি দিয়েছে, অপচয় হচ্ছে, ডাক দেয়, তিনি শুধু মদিনাওয়ালা রাসূল পাঠিয়েছেন রাসূলুল্লাহর খুশিতে হাজার হাজার সব ব্যবসার উট। আর ওসমানে গনির ঘরে নয়, এই মাহে রমজানের মধ্যে ওসমানে গনি জিন্নুরাইন সব উট এই গরিবকে দিয়ে দিয়েছেন তার ঘরে নিয়ে যাওয়ার জন্য। কেমন কুরবানি সাহাবায়ে কেরামদের! যে ওসমানে গনির ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতো না দিনের মধ্যে, শুধু আমার নবী খুশি হওয়ার জন্য সমস্ত উট দিয়ে দিয়েছেন।
এখন এই গরিব সাহাবী টাস করে দৌড়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, পাঠিয়েছেন কিছুর জন্য? এই হুজুর তো আমারে সব দিয়ে দিল। তখন উসমান ইবনে জিন্নুরাইনকে ডাকলো, ডাকার পরে বলল, ওগো আমার আশিক, তুমি সব দিয়ে দিলা, তুমি জানো এখানে কত আছে? এক রিওয়ায়াতের মধ্যে আছে 10,000-এর অধিক, তুমি সব দিয়ে দিলা। তখন উসমান ইবনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর একটু খুশির জন্য আমি উসমান ইবনের জীবনটাও আপনার কদমে দিয়ে দিতে পারি। আমার নবী বলছেন, ওগো উসমান, তুমি আজকে মাহে রমাদানে আমি রাসূলুল্লাহর খুশির জন্য সব দিয়ে দিয়েছো, মাল সামানা, ব্যবসা বাণিজ্যের। শুনে রাখো, জান্নাতে তোমার মাল সামানার দ্বিগুণ জান্নাত তোমার জন্য আমি নবী দিয়ে দিলাম। শুধু কি করেছেন? দান সদকা। কি করেছেন? সাহাবীদের নীতি আমার নীতি এক। অনেকজন তো যাকাতও দিই না, লাখা আড়াই হাজার হিসাব করলে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে কি আসে, যাকাত দিও না। দিই কিরকম জানেন নি? যাকাত লাইন ধরায় একটা একটা শাড়ি, একটা একটা লুঙ্গি দিই, খবরদার ওইটা কখনো যাকাত হবে। আমাদের দেশে দেখা যায় অনেক বড় বড় কোটিপতি সকালে 10টা বাজে গেট খুলে ঘুম থেকে ওঠে, লাইন ধরা ধরে কি দেয়, জাহাতের 200 টাকা শাড়ি, 300 টাকা একটা লুঙ্গি। খবরদার, এইরকম যাকাত হবে। যাকাত এমন ভাবে দিতে হবে, তাকে দিবেন সেই জন্য সামনের বছর আর যাকাত না নেই। উসমান ইবনে জিন্নুরাইনের দান সদকা কেমন, আমার আপনার দান সদকা কেমন? জিবরাইল আমিন একদিন আল্লাহকে বলছে, আল্লাহ, সবাই সবার পছন্দের কথা, মহব্বতের কথা আমার নবীরে বলে, আল্লাহ আমার একটু আদেশ দেন না, আমারও 3টা পছন্দের কথা রয়েছে, মদিনাওয়ালাকে একটু বলে আসি। একটু জোরে বলেন। জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল, তুমি? ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে মনের কথা বলে, দুঃখের কথা বলে, সুখের কথা বলে, পছন্দের কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলেরও 3টা পছন্দের জিনিস রয়েছে। এখন আমার নবী বলছেন, বলো। প্রথম বলে, ইয়া রাসূলুল্লাহ, এক, আমি জিবরাইলের 3টা পছন্দের কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে পথহারাকে পথ দেখানো, পথভ্রষ্টকে পথ দেখানো। কি রকম? বান্দা যখন রোজা রাখে, তার মরা কলব জিন্দা হতে যখন একটু সময় নেয়, আমি জিবরাইল অটোমেটিক তার কলবে ঢুকে যায়, তার কলবকে আপনি নবীর নূর দিয়ে তাড়াতাড়ি আলোকিত করে দিন। এটা কার পছন্দ? জিবরাইলের পছন্দ। কার পছন্দ? যেখানে ফেরেশতাও আমার আপনার ভালোবাসে রোজার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2 বলে, যে পুরুষ যৌবন কালে, কি কালে? মা বাবার দায়িত্ব নেই। কার দায়িত্ব নেই? মা বাবার দায়িত্ব নেই। রমজানের মধ্যে শেষ 10 দিন ইতিকাফে ঢুকে যায়। 2টা বলছেন জিবরাইল আমিনে। প্রথম, মা বাবার দায়িত্ব নেই যৌবন কালে, যুবক পুরুষ, বুড়ো যুবক। আজকে আমি রমজান আসলে আমার মনের মানুষটা আমি 5,000 টাকার শপিং করে দিই, মায়ের জন্য একটা শাড়িও আমার উঠে, সারা রাত কথা বলার জন্য রিচার্জ করে দিই, বুকে হাত রেখে বলি তো মা বাবাকে কয়বার রিচার্জ করে দিয়েছি মোবাইলে। তো ওই টাকার উপরে লানত। জিবরাইল বলছেন, যে টাকা মা বাবার উপর খরচ হয় না, ওই টাকারও কোনো মূল্য